ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা পড়ব এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্টের চ্যাপ্টার নাম্বার 7 বা ইউনিট নাম্বার 7। ঠিক আছে, আজকের যে চ্যাপ্টারটি এটা বিষয়ে বেসিক্যালি ফার্ম প্ল্যানিং নিয়ে। হ্যাঁ, ফার্ম প্ল্যানিং, কীভাবে একটা ফার্মকে প্ল্যান করতে হয়, কীভাবে ফার্ম চালাতে হয় ইত্যাদি। তো যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ ফার্ম প্ল্যানিং। প্রথমে কোয়েশ্চেন হচ্ছে, ধরো যদি বলি হোয়াট ইজ ফার্ম প্ল্যানিং, তাই না? So farm planning is a decision making process in the farm business. Basically the one জানতে পারছি যে decision making process which involves organization and management of limited resources to realize the specified goals continuously. অর্থাৎ যে রিসোর্সটা আমার কাছে আছে অর্গানাইজেশন লেভেলে এবং ম্যানেজমেন্ট লেভেলে, কারণ রিসোর্সেস আমার কাছে খুব লিমিটেড, সেইটা দিয়ে কী হবে আমার যে গোল বা মোটিভ সেটাকে অ্যাচিভ করবো, কন্টিনিউয়াসলি অ্যাচিভ করবো, সেটাই হচ্ছে ফার্ম প্ল্যানিং। অর্থাৎ তোমার অবজেক্টিভ যদি হয় ধরো যে বছরে 1,000 টন ধান উৎপাদন করা, ঠিক আছে, তাহলে সেটা তোমার অবজেক্টিভ এবং তুমি তোমার সমস্ত কিছু অর্গানাইজেশন লেভেল বা ম্যানেজমেন্ট লেভেল দিয়ে সেইটা বছরের পর বছর উৎপাদন করার চেষ্টা করবে। এই যে এবং সেটা উৎপাদন করতে গিয়ে যে যখন নানা রকম প্ল্যানিং তুমি করবে বা ডিসিশন তুমি নেবে, সেটাই হচ্ছে ফার্ম প্ল্যানিং। ঠিক আছে, অবজেক্টিভটা কি? হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ ফার্ম প্ল্যানিং? অবজেক্টিভ হচ্ছে ইট হেল্পস হিম এক্সামিন, হিম মানে যে ওনার বা যে ডিসিশন নিচ্ছে, এক্সামিন কেয়ারফুলি হিজ এক্সিস্টিং is a situation and past experience as a basis for deciding. তো যে ওনার আছে সে তার আগে কি ছিল, এখন বর্তমানে কি পরিস্থিতি, তার বেসিসে ফার্মটাকে প্ল্যান করতে পারবে। ঠিক আছে, ইট হেল্পস হিম আইডেন্টিফাই দ্য ভেরিয়াস সাপ্লাই নিডস ফর এক্সিস্টিং অ্যান্ড ইমপ্রুভ প্ল্যান। কী কী দরকার, কী কী দরকার সেগুলো সে পেতে পারে, তাই না, ফার্ম প্ল্যানিং করলে। নেক্সট হচ্ছে ইট গিভস ইভ অ্যান আইডিয়া, ইট গিভস অ্যান আইডিয়া অফ দ্য এক্সপেক্টেড, যে এটা আইডিয়া দেয়, প্ল্যানিং করলে একটা মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় ইনকামটা কত হবে, লোনটাকে কীভাবে শোধ করবো, বিভিন্ন খরচাপাতি কীভাবে মেটাবো। And a properly thought of farm plan might provide cash incomes at points of time when they may be more. আর তুমি যদি ঠিকমতো প্ল্যান করো তাহলে সেই সময় তুমি টাকাটা ইনকাম করতে পারবে যে সময় টাকার সবচেয়ে বেশি তোমার দরকার হবে। সো দ্যাট ইজ দ্য দিজ আর দ্য অবজেক্টিভস অফ ফার্ম প্ল্যানিং। এটাই হচ্ছে অবজেক্টিভস ফার্ম প্ল্যানিং। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ফার্ম। কী করে বুঝবে একটা প্ল্যান যেটা করছে সেটা ঠিকঠাক? ঠিক আছে, বলছে যে যে প্ল্যানে যে ফার্ম প্ল্যানটাতে মোটামুটি একটা সামগ্রিকভাবে একটা আলোচনা করা হয়েছে বা এনভায়রনমেন্ট সম্বন্ধে, এনভায়রনমেন্টটাকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে, দ্যাট ইজ দ্য আইডিয়াল ফার্ম প্ল্যান। এ ফার্ম প্ল্যান শুড ম্যাক্সিমাইজ দ্য রিসোর্স ইউজ। যে ফার্ম প্ল্যানের উদ্দেশ্য হচ্ছে যত রিসোর্স আমাদের ফার্মে আছে তার ম্যাক্সিমাম ইউসেজ করা। ইট শুড প্রোভাইড ফর দ্য অ্যাটেনমেন্ট অফ দ্য অবজেক্টিভস অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, যে আমরা যে প্রফিটটাকে বাড়াবো, হ্যাঁ, সেইটার দিকে যাতে এগোই, সেটার চিন্তা ভাবনা মাথায় থাকে, ফার্ম প্ল্যানিংয়ের মধ্যে থাকে। ঠিক আছে, রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি ক্যান বি অ্যাকাউন্টেড ফর ইন এ গুড। রিস্ক কী কী রিস্ক আমি নিচ্ছি, আনসার্টেনিটি কি যেটা আমাদের হাতে নাই, বা কী কী জিনিস উত্থাপন হতে পারে, তো সেই জিনিসগুলো যাতে চিন্তা ভাবনা করা হয়। তো প্ল্যান হেল্পস ইন টাইমলি অ্যাকুইজিশন অ্যান্ড রিপেমেন্ট অফ ফার্ম ক্রেডিট। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে সবাই তো ধার নিয়ে ব্যবসা করে, তো সুতরাং ধারটাকে ঠিক সময়ে শোধ করাটা হচ্ছে ফার্ম প্ল্যানের একটা অন্তর্গত। কম্পোনেন্টস অফ ফার্ম প্ল্যানিং, এবার কী কী থাকতে পারে ফার্ম প্ল্যানিংয়ের মধ্যে? একটা হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য অবজেক্টিভ ফাংশনস। ঠিক আছে, স্টেটমেন্ট মানে অবজেক্টিভটা কী বেসিক্যালি, তো সেটা হচ্ছে বেশিরভাগ ফার্মার যে এম করে প্রফিট বাড়ানোর জন্য, কিন্তু সবাই তাই নয়, কারো কারো নিজের পার্সোনাল ইউজের জন্য সুতরাং ইউজ করে। সুতরাং বলতে চাইছি যে ফার্ম প্ল্যানিংটা এর যে কম্পোনেন্টগুলো আছে,
সেইগুলোতে স্টেটমেন্ট অফ দ্য অবজেক্টিভ, মানে অবজেক্টিভটা কি আলটিমেটলি, সেটা খুব বেশি ম্যাটার করে। নেক্সট হচ্ছে ইনভেন্টরি, যে ল্যান্ডটাকে আমি কীভাবে ইউজ করবো, হাউ টু ইউজ দ্য ল্যান্ড। আমাদের কাছে যদি ওয়েট ল্যান্ড থাকে তাহলে সেটা কীভাবে ইউজ করবো, ড্রাই ল্যান্ড থাকলে সেটা কীভাবে ইউজ করবো, পুকুর থাকলে সেটাকে কীভাবে ইউজ করবো, লেবার আমার ঠিক মতো ইউজ হচ্ছে কিনা, এইগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ল্যান্ড, লেবার, লেবার যাতে আমার ঠিকমতো ইউজ হচ্ছে কিনা, লেবার ফাঁকি দিচ্ছে কিনা, লেবারটাকে ম্যাক্সিমাম বসে থাকছে কিনা, বেশিরভাগ সময় ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারছে কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো। ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে যে যে টাকাটা নিয়ে আমি ব্যবসা করছি বা ফার্মটা চালাচ্ছি, হ্যাঁ, বা আমার কাছে যে টাকাটা আছে ওদের ফিক্সড ক্যাপিটাল বা সেটা ক্যাশ ইন হ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল হোক, এটা একটা খুব বড় দিক এবং খুব বড় একটা জিনিস ক্যাপিটাল ম্যানেজমেন্ট, টাকাটা কীভাবে ইউটিলাইজ করা। পার্সোনাল, পার্সোনাল অর্থাৎ যে চাষ করছে তার পূর্ববর্তী অভিজ্ঞতা কী, সেটা যদি ভালো হয় তাহলে ব্যবসাটা ভালো দিকে যাবে, যদি খারাপ হয় তাহলে খারাপ হওয়ার চান্স আছে, কিন্তু সেখান থেকে পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে হবে, ঠিক আছে। ইনস্টিটিউশনাল বলছে মার্কেট often serves as a constraint for the production of vegetables, poultry, etc. Even if the location of the farm is suitable for a particular crop, a contract may still be obtained. ঠিক আছে, যে আমার কন্ট্রাক্ট সবসময় এটা নেওয়ার চেষ্টা করতে হবে, যে আমার যদি আখের ব্যবসা হয়, সুগার কেন এখানে বলছে, ঠিক আছে, তাহলে সুগার মিলের সঙ্গে একটা কন্ট্রাক্ট করা যেতে পারে, হ্যাঁ, এসব জিনিস আর কি। রোটেশন, আমরা কি ক্রপটাকে রোটেট করছি নাকি একই ক্রপ দিনের পর দিন লাগিয়ে যাচ্ছি, চাষ করে যাচ্ছি, ঠিক আছে, সেটা দেখতে হবে। অল্টারনেটিভ চয়েসেস, অল্টারনেটিভ চয়েসেস মানে কি, যে alternative choices in planning refer to the various enterprises, crops and lives which can be considered for attaining this. আর কি কি চয়েস আছে আমার, ঠিক আছে, আর কি কীভাবে লাভটাকে বাড়ানো যেতে পারে, সেটা কি হচ্ছে অল্টারনেটিভ চয়েসেস। Input output coefficient, the requirement of each of the several scarce sources and the financial returns point of enterprise or activity need to be considered here. The precision in plan depends more on input output data than on technique of planning. সুতরাং ইনপুট আর আউটপুট, আমি কি ইনপুট দিচ্ছি আমার ফার্মে এবং কি আউটপুট পাচ্ছি, সেইটার একটা যে রিলেশনশিপ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি কি দিচ্ছি এবং কি পাচ্ছি। সো দিস হ্যাজ টু বি ভেরি কেয়ারফুলি কনসিডার্ড, এটাকে খুব ভালো কীভাবে কনসিডার করতে হবে এবং যথেষ্ট গুরুত্ব দিতে হবে দ্য ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের উপরে, ঠিক আছে। প্ল্যানিং টেকনিক, হ্যাঁ, প্ল্যানিং টেকনিকে কি, যে আলটিমেটলি সব কিছুই প্ল্যানিংয়ের উপর নির্ভর করে। সো প্ল্যানিং টেকনিক যদি ভালো না থাকে তাহলে কিছু মাত্রই হবে না। এবং দু রকমের প্ল্যানিং টেকনিক আমরা এখানে খুব ইউজ করি, সেটা বাজেটিং, ফার্মটার বাজেটিং, এবং লিনিয়ার প্রোগ্রামিং, এটা একটা হাই এন্ড একটা তোমার প্ল্যানিং টেকনিক পর আমরা শিখবো। হয়তো এই সময় তোমরা শিখতে পারবে না, হয়তো ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করতে গিয়ে শিখতে হয়তো চান্স থাকতে পারে সেখানে, এই সময় লিনিয়ার প্রোগ্রামিং দিকে আমরা যাবো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে তাহলে স্টেপস ইন ফার্ম প্ল্যানিংটা কি, কি কি স্টেপ আছে ফার্ম প্ল্যানিংয়ে। ফার্স্ট হচ্ছে প্ল্যানিং, একটা প্ল্যান আমাকে একটা খাড়া করতে হবে, যে এটার পর এটা করবো, এটার পর এটা করবো, এইভাবে চাষ করবো, এইভাবে চাষ করবো, প্ল্যান আমাকে রেডি করতে হবে। নেক্সট হচ্ছে প্ল্যানটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আসবে, জলের দিক দিয়ে অসুবিধা হতে পারে, লেবারের দিক দিয়ে অসুবিধা হতে পারে, ল্যান্ডের দিক দিয়ে অসুবিধা হতে পারে, সেইগুলোকে সব কাটিয়ে উঠতে হবে, ঠিক আছে। কন্ট্রোল হচ্ছে যে এই যে টাকা আছে বলে যা তাই খরচা করছি, লেবার আছে বলে সব লেবারকে বসিয়ে রেখেছি, এইভাবে চললে হবে না। কন্ট্রোল একটা চাই, সব কিছুর উপর একটা কন্ট্রোল যেন থাকে, ঠিক আছে, তাহলে ব্যবসার উন্নতি হবে, রাইট। আচ্ছা, নেক্সট কি আমরা দেখতে পাচ্ছি, যে বেসিক্যালি স্টেপস ইন ফার্ম প্ল্যানিংটা কি, যে তুমি ধরো কিছুই না, খুব সহজ জিনিস, এটা একটা অ্যালগোরিদম বেসিক্যালি, যে তুমি একটা প্ল্যান করলে,
হ্যাঁ, প্ল্যান করে ইমপ্লিমেন্ট করলে, এই ইমপ্লিমেন্ট কন্ট্রোল করলে, তারপর দেখলে যে তোমার যে অবজেক্টিভ সেটা তুমি যে চাই সেটাকে ফুলফিল হচ্ছে। হ্যাঁ, যদি হয়ে থাকে খুব ভালো, তাহলে আবার সেই আগের প্রসেসে যা কন্ট্রোল করো, ওই প্রসেসটা রিপিট করে থাকো। আর যদি তোমার আম, না অবজেক্টিভ যাতে না হয়, যদি মিট না হয় বা তোমার প্ল্যান যদি ঠিকঠাক না কাজ করে, তাহলে কি তোমার হাতে আছে, সমস্যার সমাধান কি তোমার হাতে আছে? যদি থাকে তাহলে আবার নতুন করে ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে আবার চিন্তা করে দেখো যে কোথায় ভুল হলো, গোটা প্ল্যানটা নতুন করে করো। সো দিস ইজ দি আলটিমেট প্ল্যানিং মেথড। এইভাবে তোমাকে ফার্মের কাজ করতে হবে। জাস্ট একটা অবজেক্টিভ এখানে, আই মিন চার্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে? ডেপ্রিসিয়েশনের মধ্যে আমরা ঢুকছি না, কারণ ডেপ্রিসিয়েশন আমরা ডিসকাস করেছি খুব ভালো করে আগের ক্লাসগুলোতে, ঠিক আছে? এবার আমি যেটাতে যাব সেটা হচ্ছে ডিরেক্ট বাজেটিং। একটু আগে বাজেটিং সম্বন্ধে বলছিলাম যে হোয়াট ইজ বাজেটিং। হ্যাঁ, বাজেটিং হচ্ছে যে এটা আমরা ফিনান্সিয়াল অ্যাসপেক্ট বেসিক্যালি। হ্যাঁ, it may be defined as a detailed physical and financial statement of a farm plan or of a change in the farm plan over a certain period of time. Budgeting is a method of analyzing plans for the use of agricultural resources at the command of the decision maker. In other words, the expression of farm plan in monetary terms, the estimation of receipts, expenses, and profit is called farm budgeting. So, budgeting basically is a detailed physical and financial statement. যে আমরা তৈরি করি কাজ শুরু করার আগে, ঠিক আছে? এবং মোটামুটি আমরা 4 রকম বাজেটিং হয়: পার্শিয়াল বাজেটিং, এন্টারপ্রাইজ বাজেটিং, ক্যাশ ফ্লো এবং কমপ্লিট। পার্শিয়াল বাজেটিং হচ্ছে যে পার্শিয়াল বাজেটিংয়ে আমরা বেসিক্যালি একটা জিনিস নিয়ে চিন্তা করি, মানে ফার্মে তো অনেক রকম ব্যবসা হতে পারে, কিন্তু আমরা একটা দিক নিয়ে ইয়ে করি, যে চিন্তা ভাবনা করি। বলছে দিস রেফার্স টু এস্টিমেটিং দ্য আউটকাম অর রিটার্নস ফর এ পার্ট অফ দ্য বিজনেস। এক বিজনেসের একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করি। এ পার্শিয়াল বিজনেস ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড চেঞ্জ ইন প্রফিট ফর এ প্রপোজ চেঞ্জ। তুমি ধরো কোনো একটা কিছু ফার্ম বিজনেসে চেঞ্জ করতে যাচ্ছ, ঠিক আছে? তুমি ধরো এই ফার্টিলাইজার বদলে অন্য অর্গানিক ফার্টিলাইজার ইউজ করতে চাইছ, এই পেস্টিসাইড বদলে পেস্টিসাইড তুমি ইউজটাই কমিয়ে দিতে চাইছো। তাহলে তুমি যে এই যে নতুন চেঞ্জটাকে নিয়ে আসছো মার্কেটে, তাহলে এই যে নতুন চেঞ্জ তুমি নিয়ে আসছো, তার ফলে কতটা ফিনান্সিয়াল চেঞ্জ হবে, তার ফলে কতটা ইনকাম চেঞ্জ হবে, তার ফলে কতটা কস্ট ইনকার হবে, এইসবের বিষয়টা হচ্ছে পার্শিয়াল বাজেটিং। সুতরাং একটা দিক নিয়ে চিন্তা কর, ঠিক আছে? পার্শিয়াল বাজেটের মধ্যে অনেকগুলো ভাগ আছে। এন্টারপ্রাইজ সাবস্টিটিউশন, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ সাবস্টিটিউশন হচ্ছে তুমি ধরো ঠিক করলে যে আমি আর ধান চাষ করবো না, গম চাষ করবো, দ্যাট ইজ কল্ড এন্টারপ্রাইজ সাবস্টিটিউশন। ইনপুট সাবস্টিটিউশন, যে তুমি ঠিক করলে যে আমি আর ম্যানুয়াল লেবার দিয়ে কাজ করবো, ট্র্যাক্টর দিয়ে সব কাজ করাবো, ঠিক আছে? সাইজ অর স্কেল অফ অপারেশন, তুমি ঠিক ঠিক করলে যে ফার্মের টোটাল সাইজটা তুমি চেঞ্জ করে দিলে। হ্যাঁ, যে তুমি অ্যাডিশনাল ল্যান্ড হয়তো কিনলে, মেশিন হয়তো কিনলে, ঠিক আছে? এটা হচ্ছে সাইজ অফ, তুমি আরও 5-10 বিঘে কিনলে, দ্যাট ইজ সাইজ অফ স্কেল অফ অপারেশন। তাহলে এই তিনটের উপর তুমি দেখো, তুমি যদি ধরো ফর এক্সাম্পল ধান চাষ ছেড়ে তুমি যদি গম চাষ করো, তাহলে তো এখানে একটা চিন্তা করার বিষয় আছে যে এর ফলে ইনকামটা কি চেঞ্জ হবে, প্রোডাকশনটা কতটা চেঞ্জ হবে, কি কি নতুন নতুন কস্ট আমাকে ইনকার করতে হবে, প্রফিটটা কীভাবে চেঞ্জ হতে পারে। তুমি যদি হিউম্যান লেবারের বদলে মেশিন লেবার ইউজ করো, তাহলে কি কি চেঞ্জেস আসতে পারে, কস্ট কীভাবে চেঞ্জ হতে পারে, প্রফিটটা কীভাবে চেঞ্জ হতে পারে, এটসেট্রা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এন্টারপ্রাইজ বাজেটিং। আমরা দেখছিলাম না একটু আগে যে পার্শিয়াল বাজেটিং, আমরা একটু জাস্ট তোমাদেরকে ধরিয়ে দিই, নাহলে হয়তো কনফিউজ হতে পারে। পার্শিয়াল বাজেটিংয়ের আমরা 3টে টাইপ দেখলাম একটু আগে, ঠিক আছে? এখন আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে এন্টারপ্রাইজ বাজেটিং, ঠিক আছে? রাইট, হোয়াট ইজ এন্টারপ্রাইজ বাজেটিং? তারপর আমরা যাবো ক্যাশ ফ্লো, তারপরে যাবো কমপ্লিট। তো এন্টারপ্রাইজ বাজেটিং হচ্ছে is defined as a single crop or livestock community. Most farm consist of a combination of several enterprises. ঠিক আছে? An enterprise
Budget lists down all the expected output, both in physical as well as value terms, for a unit of particular activity. Enterprise budgeting হয়তো আমি পোল্ট্রি নিয়ে খালি চিন্তা ভাবনা করতে চাইছি, দ্যাট ইজ কল্ড এন্টারপ্রাইজ বাজেটিং। ঠিক আছে, তুমি দেখো যখন একটা গ্রাউন্ড নাট বাদাম চাষের এন্টারপ্রাইজ বাজেটিং, পার্টিকুলারলি বাদাম চাষ নিয়ে একটা এন্টারপ্রাইজ বাজেটিং করেছে। ঠিক আছে, রিটার্ন দেখো 1612 টাকা আসছে। সো ইট ইজ পার্টিকুলার একটা ক্রপ নিয়ে, দ্যাট ইজ কল এন্টারপ্রাইজ বাজেট। পার্টিকুলার একটা হয়তো বিভাগ নিয়ে, পোলট্রি হতে পারে, হাঁস হতে পারে, মুরগি হতে পারে, পার্টিকুলার একটা ক্রপ নিয়ে হতে পারে চিন্তা ভাবনা করা হয়েছে, দ্যাট ইজ কল এন্টারপ্রাইজ বাজেটিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্যাশ ফ্লো বাজেটিং। ঠিক আছে, ক্যাশ ফ্লো হচ্ছে যে আমরা ক্যাশ ফ্লোতে আমরা দু রকমের জিনিস দেখি, সেটা হচ্ছে দু তিন রকমের জিনিস দেখি। তো বেসিক্যালি হচ্ছে সরি, এখানে যেটা দেখিয়েছে ক্যাশ ফ্লোতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের হিসাবে যেটা এটা হচ্ছে ক্যাশ ফ্লো বাজেটের একটা স্টেটমেন্ট। হ্যাঁ, তো দেখো এখানে আমরা যেটা নিয়ে চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে দুটো বড় বড় এলিমেন্ট আছে, ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো। মানে ব্যাংকে তোমরা দেখো না ডেবিট আর ক্রেডিট, হ্যাঁ, ডেবিট আর ক্রেডিট। ক্যাশ ইনফ্লো মানে হচ্ছে তোমার ইনকাম যেগুলো হচ্ছে বা তোমার কাছে যে টাকাটা আসছে সেটা ইনফ্লো, আর তোমার থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, তাহলে ইনফ্লো মাইনাস আউটফ্লো, তাহলে ইনফ্লোটা প্রফিট হতে গেলে ইনফ্লোটা বেশি হতে হবে। ঠিক আছে, যদি আউটফ্লো বেশি হয়ে যায় তাহলে তোমার ব্যবসার ক্ষতি। সো বেসিক্যালি আমরা যেটা দেখি ক্যাশ ইনফ্লো, তোমার ক্যাশ ফ্লো বাজেটিংয়ে তো ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লোর ব্যাপার থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কমপ্লিট অর হোল ফার্ম বাজেটিং। ঠিক আছে, কমপ্লিট হচ্ছে যে এখানে আমরা যেটু আগে দেখছিলাম যে এন্টারপ্রাইজ বাজেটিংয়ে আমরা কি চিন্তা করলাম যে একটা পার্সিয়াল মডিফিকেশনের কথা চিন্তা করলাম এন্টারপ্রাইজ বাজেটিংয়ে। তারপর আমি এলাম সরি, পার্সিয়াল বাজেটিংয়ে আমরা একটা যেটা আমরা আর একটু উপরে যাই, জাস্ট তারপর আবার লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো, জাস্ট একটু যাতে তোমরা রাস্তা না হারিয়ে ফেলো। জাস্ট একটু আমরা উপরে যাই। হ্যাঁ, এই যে প্রথম আমরা পার্সিয়াল বাজেটিং দেখলাম। হ্যাঁ, পার্সিয়াল বাজেটিং দেখলাম, এই তিনটে টাইপও দেখলাম। পার্সিয়াল বাজেটিংটা আমরা কী দেখলাম যে একটা জিনিসকে ইনপুট আউটপুটকে রিপ্লেস করে দিলে কী দাঁড়ায়। এন্টারপ্রাইজে আমরা পার্টিকুলার একটা জিনিস নিয়েই পড়ে থাকলাম, সেটা হচ্ছে পোলট্রি হতে পারে, সেটা সুগার কেন হতে পারে, সেটা প্যাডি হতে পারে, সেটা গ্রাউন্ড নাট হতে পারে। ক্যাশ ফ্লো বাজেটিং আমরা কী দেখলাম যে ক্যাশ ফ্লোতে বেসিক্যালি ক্যাশ ইনফ্লো আর ক্যাশ আউটফ্লো চিন্তা করে, ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো। এবার আমরা যাচ্ছি কমপ্লিট বাজেটিং, মানে ধরো একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে এগ্রো ফার্মিং, কোম্পানির নাম হচ্ছে এগ্রো ফার্মিং। এগ্রো ফার্মিংয়ে নানা রকম পোলট্রি ব্যবসা আছে, এর ধরো কি বলবো হাঁসের সরি ধানের ব্যবসা আছে, হ্যাঁ, তারপরে ধরো সুগার কেনের ব্যবসা আছে। তো প্রত্যেকটা ব্যবসার আমরা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে না কি অবস্থা কীরকম সেটা দেখব, দ্যাট ইজ কল কমপ্লিট বাজেটিং। তো চলো দেখা যাক কমপ্লিট বাজেটিংয়ে যাওয়া যাক। এই যে কমপ্লিট বাজেটিং হচ্ছে, না সরি, কমপ্লিট বাজেটিং হচ্ছে এইটা। দেখো একটা জিনিস দেখবে এখানে, এখানে মাল্টিপল ক্রপস আছে, ও সরি, এখানে মাল্টিপল ক্রপস আছে তাই না। কটনের ব্যবসা করে, কটনেরও আছে, কটন থেকে ইনকাম করতে 54,000 টাকা, প্যাডি ধান 43,000 টাকা, সরগম থেকে 13,500, ডেয়ারি থেকে 40,000, সব মিলিয়ে ইনকাম হচ্ছে ওর 1,50,000 টাকা। আর যে খরচাপাতি যেটা হয়েছে ভেরিয়েবল এক্সপেন্সেস, সেটা যদি আমরা দেখি এক্সপেন্সেস তো হচ্ছে 74,000। আর ফিক্সড এক্সপেন্সেস কিছু আছে। ভেরিয়েবল এক্সপেন্স মানে বুঝতে পারছো তো, ভেরিয়েবল এক্সপেন্স মানে প্রতি তোমার সাইকেলে যেটা খরচা হয়, মানে তুমি ধরো সুগার কেন লাগিয়েছো তার মধ্যে পেস্টিসাইড, তার মানে তোমার সার টার লেবার টেবার যেটা প্রত্যেকবার খরচা হয়, সেটাগুলো ভেরিয়েবল। ঠিক আছে, যেটা প্রত্যেকবার খরচা হয়। ফিক্সড হচ্ছে ধরো একবারই তোমার বছরে একবারই খরচাটা হবে বা বা এরকম টাইপের। হ্যাঁ, ফর এক্সাম্পল ইন্স্যুরেন্সের টাকা, ফর ইন্টারেস্ট আছে,
মানে যে লোন তুমি নিয়েছো, মেশিনারি যেটা কিনেছো তুমি, বা শেড যেটা বানিয়েছো, হোয়াট এভার। তো দেখো এখান থেকে ওর ইনকাম হয়েছে, এই ফার্মটা চালে সমস্ত কিছু বিচার করে তারপর হচ্ছে 39,750 টাকা ওর লাভ হয়েছে। এইটাকে বলছে কমপ্লিট বাজেটিং। ঠিক আছে, যেখানে সমস্ত কিছু এখানে কনসিডার করা হয়েছে, দ্যাট ইজ কমপ্লিট বাজেটিং। এবার এই কমপ্লিট বাজেটিং এর, তাহলে আমরা জানলাম হোয়াট ইজ দ্য কমপ্লিট বাজেটিং এর পার্শিয়াল বাজেটিং। হ্যাঁ, কমপ্লিট বাজেটিং এর ক্ষেত্রে লিনিয়ার প্রোগ্রামিং ইউজ করা হয়। লিনিয়ার প্রোগ্রামিং একটা মেথড আর কি, একটা মেথড ইজ এ ম্যাথমেটিক্যাল মেথড অফ অ্যানালিসিস। এখানে বলছে লিনিয়ার প্রোগ্রামিং ইজ এ ম্যাথমেটিক্যাল মেথড which finds the best or optimal combination of business activities to meet a certain outcome. লিনিয়ার প্রোগ্রামিং আমরা কখন ইউজ করি? যখন আমরা অপটিমাল একটা মিশ্রণ জানতে চাই, যে কম্বিনেশন কীরকম ভাবে অপটিমাল কম্বিনেশন করলে বিজনেস থেকে ম্যাক্সিমাম লাভ আমি পাবো। ঠিক আছে, সো দ্যাট ইজ লিনিয়ার প্রোগ্রামিং। এবং এখান আজকালকার প্রচুর রিসার্চ এতে হচ্ছে, বিজনেস বিজনেসে প্রচুর রিসার্চ এটা হচ্ছে, কিন্তু আমরা এর মধ্যে ঢুকবো না। হ্যাঁ, লিনিয়ার প্রোগ্রামের মধ্যে এত শতের মধ্যে ঢুকবো না। পরবর্তীকালে তোমরা হয়তো পড়তে পারো। ঠিক আছে, তা আমরা যেটা আজকে পড়লাম, আমি জাস্ট সাম আপ করে দিই। আজকে আমরা যেটা পড়লাম যে ফার্ম প্ল্যানিং, এবং পরীক্ষার দিক দিয়ে এই অবজেক্টিভস অফ ফার্ম প্ল্যানিংটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, হয়তো কোশ্চেন আসতে পারে এখান থেকে। দিস ওয়ান অবজেক্টিভস অফ ফার্ম প্ল্যানিং। ঠিক আছে, আচ্ছা, সবটাই পড়বে কিন্তু হয়তো এটা একটু জোর দিয়ে পড়লে পড়ার কথা আমি সেটা বলছি। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ফার্ম প্ল্যান, এটা ইম্পর্টেন্ট। এবং আমরা দেখলাম যে ইনভেন্টরি কত রকমের হয়, যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, হ্যাঁ, পার্সোনাল, ইনস্টিটিউশনাল, রোটেশন, অল্টারনেটিভ চয়েস কী কী হতে পারে, প্ল্যানিং টেকনিকটা কত রকমের, বাজেটিং আর লিনিয়ার প্রোগ্রামিং সম্বন্ধে জানলাম। ঠিক আছে, ফার্ম প্ল্যানিং কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম, যে প্রথমে প্ল্যানিং করতে হয়, তারপর সেটা ইমপ্লিমেন্ট করতে হয়, তারপর সেটা কন্ট্রোল করতে হয় যাতে লস না হয়ে যায়। ঠিক আছে, তারপর আমরা ঢুকলাম বাজেটিংয়ের ক্ষেত্রে। বাজেটিংয়ে আমরা দেখলাম যে চার রকমের বাজেটিং হয়। একটাকে বলে পার্শিয়াল, একটাকে বলে এন্টারপ্রাইজ, একটাকে বলে ক্যাশ ফ্লো অ্যাট কমপ্লিট। আমরা পার্শিয়াল বাজেটিংয়ের ক্ষেত্রে তিন রকম দেখলাম, এবং দেখলাম যে পার্শিয়াল বাজেটিংটা বেসিক্যালি মডিফিকেশন নিয়ে, যে একটা এলিমেন্টকে মডিফিকেশন করলে কি দাঁড়ায় ব্যবসার চেঞ্জ। এন্টারপ্রাইজ বাজেটিংয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে কীভাবে একটা পার্টিকুলার সেক্টর, সেটা অ্যানিম্যাল হাজবেন্ডারি হতে পারে, ফিশারি হতে পারে, পোলট্রি হতে পারে, সেটা নিয়ে বিচার করছে, বা ধান পার্টিকুলার একটা ক্রপ নিয়ে বিচার করছে। ক্যাশ ফ্লোতে দেখলাম যে দু রকমের হয়, ক্যাশ ফ্লো ইনফ্লো আর একটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। ঠিক আছে, এই দু রকমের আমরা জিনিস দেখলাম। এবং ক্যাশ ফ্লো বাজেটিংয়ে ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো নিয়ে গঠিত। হ্যাঁ, এবং এইখান থেকে প্রফিটগুলো পাওয়া যায়। কমপ্লিট বাজেটিংয়ের ক্ষেত্রে দেখলাম যে একটা পার্টিকুলার একটা কোম্পানি, সে নানা রকম বিজনেস করে, ধান লাগায়, গম লাগায়, নানা রকম আমের চাষ করে, হ্যাঁ, তারপরে ডেয়ারি চাষ করে। তো সেখান থেকে যত রকম ব্যবসা তার আছে, সমস্ত ব্যবসাতে কত টাকা সে খরচা করেছে এবং কত টাকা সে ইনকাম করেছে, দুটোকে মাইনাস করলে তার প্রফিটটা বেরিয়ে যাবে। সুতরাং দ্যাট ইজ কমপ্লিট বাজেটিং। তোমরা চারটে আমরা জানলাম, চার রকম বাজেটিং। সো দ্যাট ইজ ইট, এটাই হচ্ছে বিষয়। এবং এখানে শেষ হয়ে যাচ্ছে দিস চ্যাপ্টার উইচ ইজ কল্ড ফার্ম প্ল্যানিং অ্যান্ড বাজেটিং। ফার্ম প্ল্যানিং অ্যান্ড বাজেটিং চ্যাপ্টার এখানেই শেষ। খুব সহজ চ্যাপ্টার, কিন্তু যেটা বললাম যে অবজেক্টিভসটা ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু ডেফিনেশনগুলো, এন্টারপ্রাইজের ডেফিনেশন কী, ক্যাপিটাল বাজেটিংয়ের ডেফিনেশন কী, এসবগুলো পড়ে যাবে, তাহলেই হয়ে যাবে। খুব ইজি চ্যাপ্টার, জাস্ট একবার চোখ বোলালেই জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আবার নতুন চ্যাপ্টার নিয়ে আসবো, ততক্ষণ অবধি থ্যাংক ইউ।